23 সালে মেয়াদ শেষ, এখনো বিক্রি করছেন, তাই না? অনেক আগে মেয়াদ শেষ হয়েছে, তাই না? এটা ডিভাইস, ইনসুলিন ডিভাইস। এটা ইনসুলিন ডিভাইস দিয়ে মেয়াদের মধ্যে কি কাজ করবে? অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে? 23 নভেম্বরে শেষ হয়েছে, তো 24 নভেম্বর গেছে, 25 এপ্রিল যাচ্ছে। ঠিক হয়েছে? ঠিক না, এটা ঠিক হয়নি, আর এটা আমাদের চোখে পড়ে নাই। আমার চোখে পড়ছে কিভাবে? ঢুকতেই চোখে পড়ে যাচ্ছে, আর আপনার চোখে পড়ে না। এবার আমাদের একটু স্যাক্রিফাইস করেন, সাধারণ ক্ষমা করেন। এটাও সেপ্টেম্বর 24 ইনসুলিন। আপনারা কি মেয়াদের ওষুধ বিক্রি করেন? অল্প বিক্রি করেন মনে হয়। না না না, এই আমাদের ডেট। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন না? না, স্যাম্পল আমাদের কোনো স্যাম্পল বিক্রি হয় না, সব কোম্পানি। এই 26 স্যাম্পল বিক্রি করেন না? তারপর এমআরপি কাটা কোটে বেশি দামে বিক্রি করেন না? না না না, আমাদের গায়ে ডিসকাউন্ট দিয়ে যাওয়া হয়। নকল ওষুধ বিক্রি করেন? সেটাও করেন না? তাহলে সবগুলো ঠিক আছে আপনার, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। বিক্রি করেন না? আপনি বলেন মিস্টেক হয়েছে, এটা মিস্টেক হয়েছে, কথা বুঝতে পেরেছেন? একটা দেখলাম, একটাই মেয়াদ নেই, উনি বলছেন মিস্টেক হয়ে গেছে, এবং এক্সিবিট করেছেন মানে কি? প্রদর্শন করেছেন বিক্রির জন্য। এটা দুঃখজনক বিষয়। এ তো আপনার অনেক ঝামেলা আছে। এটার নাম কি জানো? গ্লুকোজ প্রোডাকশন ডেট, তাই না? প্রোডাকশন ডেট কোথায় লেখা আছে? আমাকে দেন। 21 প্রোডাকশন ডেট হচ্ছে 21, তাহলে 22 সালে মেয়াদ শেষ, এখনো বিক্রি করছেন, তাই না? 21 লেখা আছে তো। ঈদের ছুটিতে এখন করা হয় নাই। কি করা হয়নি? ওই যে ডেট এক্সপায়ার মাল আসছে। 23 সালে মেয়াদ শেষ, 23 নভেম্বরে, তাহলে 24 নভেম্বর 25। না, অনেক হ্যাঁ, অনেক আগে মেয়াদ শেষ হয়েছে, তাই না? এটা ডিভাইস, ইনসুলিন ডিভাইস। এটা ইনসুলিন ডিভাইস দিয়ে মেয়াদের মধ্যে কি কাজ করবে? অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। আপনি এই প্রতিষ্ঠানের মালিক? স্টাফ? হ্যাঁ, বলেন, আপনি কাছে আসেন, এদিকে এসে বলেন। হ্যাঁ, আগে বলেন, তারপরে আগে বলেন। এটার মধ্যে ইনসুলিন দিয়ে ব্যবহার করে। এটা কলমের মতন, খুব মানে লেটেস্ট একটা টেকনোলজি, যে এটা পেন, শুধু এটা কোনো ঔষধ না। এটা বলার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। কি পদে আছেন এখানে? সেলসম্যান। এখানে কি লেখা আছে যেন? এক্সপায়ারি ডেট দেওয়া আছে? জি জি। এক্সপায়ারি ডেট কি লেখা আছে বলেন তো? 2 ইয়ার্স আফটার। আচ্ছা, তারপরে এখানে তাহলে এখানে কি লেখা আছে যেন? 2 ইয়ার্স। আর এখানে কি লেখা আছে যেন? 11 মানে 11 মানে নভেম্বর 2021 সালে যদি তৈরি হয়, তাহলে এখান থেকে কয় বছর বললেন? 2 বছর। তাহলে কত বছরে শেষ হয়েছে? 23 নভেম্বরে শেষ হয়েছে, তো 24 নভেম্বর গেছে, 25 এপ্রিল যাচ্ছে। ঠিক হয়েছে? ঠিক না, এটা ঠিক হয়নি, আর এটা আমাদের চোখে পড়ে নাই। আমার চোখে পড়ছে কিভাবে? ঢুকতেই চোখে পড়ে যাচ্ছে, আর আপনার চোখে পড়ে না। কয়জন স্টাফ আছেন এখানে? আছে 6-7 জন, এখন আছে 4 জন। 4 জন, 6-7 জনেও চোখে পড়ছে না, কিন্তু আমাদের একজনের চোখে পড়ে যাচ্ছে। ঘটনা কি? বিভিন্ন রকমের অনিয়ম করছেন, তাই না? মেনে আপনাকে চলতে হবে, তাই না? এই শর্তে আপনাকে স্পষ্টভাবে বলা আছে কি কি করতে পারবেন, কি কি পারবেন না। তাহলে এই যে কসমেটিক্স গুলো রেখেছেন, এগুলো তো অবৈধ হয়ে গেছে এখন। আরো দেখা যাচ্ছে ডিসপ্লে করেছেন, এগুলো তো তেল না কি বলে? এটা হেয়ার কালার। এগুলো তো আপনার দোকানে থাকার কথা না। পারফিউমও রেখেছেন দেখা যাচ্ছে, শ্যাম্পুও রেখেছেন, সব আছে। সব নিয়ে আপনার আমাদের কসমেটিক্সের দোকান নাকি? ভ্যাট আপনাকে দিতে হবে না, আপনি এগুলো বিক্রি করতে পারবেন না, আপনার লাইসেন্সে বলা আছে। আমি কি ভুল বলেছি? না না, ঠিক আছে, ঠিক আছে। আসলে এগুলো তো আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি এই ব্যবসা করেন, আপনাকে এগুলো শর্ত কয়টা মুখস্থ রাখতে হবে, 14টা। আমরা তো চেক করবো, আপনাকে বলতে হবে এটা। যেমন ফিজিশিয়ান স্যাম্পল রাখা যাবে না, 6 বলা আছে। এটা আপনাকে, আপনি জানবেন না, এটা তো হতে পারে না। অনেক ফার্মেসিতে কিন্তু এটা আলাদা লাইসেন্স নিয়ে নেয়, আমরা দেখেছি।
ঠিক আছে, আমরা ভবিষ্যতে একটা লাইসেন্স নিয়ে নেয়, তাহলে আমরা এটা এলাও করি। বিক্রি করলে আমরা লাইসেন্স নেবেন। হ্যাঁ, এগুলো অপসারণ করে এখান থেকে লিখেছেন। এবারে আমাদের একটু স্যাক্রিফাইস করেন, কিছু না আসলে আমরা সুজনে দিয়ে আসো, দূরে দূরে থাকা গেছো বলছি স্যার, এবারে মতো একটু সাধারণ ক্ষমা করেন। আমরা দ্বিতীয়বার আমরা তো আপনাকে জরিমানা করতে আসিনি, আমরা আসছি তদারকি করতে, আর কি ভুল ত্রুটি আছে সেটা আপনাকে দেখা দিচ্ছি। এই বাইরের বাড়তি লোক যারা আছে সব চলে যাবে। এই সুজন কই, পলাশ ভাই অতিরিক্ত লোক বের করে দেন। এগুলো আপনি বিক্রি করেন নাই ফার্মেসি ওষুধপত্র? জি। ওই আপনার কপি, অফিস কপি কোথায়, কার্বন কপি কোথায়? মনে করেন যে আমি ওষুধ কিনলাম, আমাকে একটা রিসিট দিবেন তো, তাই না? জি। আপনার এখানে থাকবে না মুড়ি কপি, সেটা কোথায়? অবশ্যই রাখতে হবে না। আপনি কয় টাকা দিয়ে কোন ওষুধ বিক্রি করেছেন আপনার এখানে তো ডকুমেন্ট থাকবে। এক কপি যাবে কাস্টমারের কাছে, এক কপি থাকবে আপনার কাছে, এগুলো তো কোনো রসিদ হয়নি তো। এটা তুমি আচ্ছা আমরা নিচে নামায় রাখছি স্যার, এটা কোম্পানি আসলে ওরা কথা শুনেন, আপনার মেয়াদের তো জন আছে না? ঠিক আছে না, আজকে অর্ডারটা কি ঠিক আছে, এক্সচেঞ্জ করে দিবে আজকে। নেসলের ওরা এতদিন রাখিছেন কেন তাহলে? ওই যে দিবে, ঈদের পর এসে দিবে, এইজন্য আমরা সেলফে স্যার দেখেন আমরা সেলফে সাজাই। কথা শুনে জি, আপনি আলাদা একটা জোন করে ওখানে যদি ডিক্লারেশন দিতেন মেয়াদের জন্য পড়ার, বিক্রয়ের জন্য নয়, পরিবর্তনের জন্য, বিষয়টা আমরা কনসিডার করতাম। আপনি তো মেয়াদ আছে, মেয়াদ নেই, সব একসাথে রেখে দিয়েছেন। না, ওগুলি তো ওইখানে স্যার মিস্টেক্স না। এটা কি লেখা আছে? মেয়াদ 29 আগস্ট 2029, একসাথে রেখেছেন। এটা তো মেয়াদ আছে ভাই, একসাথে রেখেছেন কেন? মেয়াদ আছে আবার মেয়াদ নেই, একসাথে রাখেন যদি, তখন আমরা ধরেই নিব যে আপনি যেটা ওই উদ্দেশ্যে রাখা যায়। রাইট, এখানে তো রেখেছিলেন ওইটা। হ্যাঁ, ওইটা হলো বেবি ফুড আর এটা ডায়াপার একসাথেই ছিল। একটার মেয়াদ আছে আর একটার মেয়াদ নাই। এগুলো কি? কসমেটিক্স নামাতে বলছে স্যার, নামাতে। হ্যাঁ, তদারকিতে যে অনিয়মগুলো পেলাম, মেয়াদ উত্তীর্ণ কিছু জিনিস পেয়েছি। জি। লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন, তাই না? জি। এর জন্য আপনার 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকার জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। জি। তো আপনার এই অনিয়মগুলো তো স্বীকার করছেন। জি, যেহেতু স্বীকার করছেন, আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে, একটাতে শাস্তি দেওয়া হয়েছে, আরেকটাকে ক্ষমা করলাম। ওই যে মেয়াদ উত্তীর্ণ ওইটা ধরলে আবার আরেকটা শাস্তি হবে। আপনাদের কাজ আপনারা করবেন, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। এই তো মেয়াদ শেষ সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বর 2024, অনেক আগের। ভেরি স্যাড। এটাও সেপ্টেম্বর 24। ইনসুলিন, ডায়াবেটিসের রোগীরা ইনসুলিন যদি ব্যবহার করে তাহলে কি উনি বেঁচবেন না মরে যাবেন বলেন তো? বেঁচে থাকার সম্ভাবনা কম। ভেরি স্যাড। আরো দেখা লাগে। হ্যাঁ, মেয়াদ ইনসুলিন। কারণে ভুলটা হয়েছে, সামনে ইনশাআল্লাহ এরকমটা হবে না। এটাই চাই আমরা, আর যাতে না হয়। খুব ভালো মানুষ, আমরা সবাই দেখছি, দেখে তো সতর্ক হলে আমরা খুশি হতাম। মানুষ আমাদের খুব ভালো লাগে। আর মানুষ মাত্র ভুল, আমরা ভুল স্বীকার করি। আমাদের এটা অজান্তে অজ্ঞাত এটা হয়ে গেছে। ভবিষ্যতে আর এগুলো ভুল ইনশাআল্লাহ হবে না। হবে না। ঠিক আছে, আমরা আস্থা রাখতে চাই।